মানুষ তথ্য নয়, অনুভূতি মনে রাখে। বেশিরভাগ মানুষ তথ্য ভুলে যায় কিন্তু অনুভূতি মনে রাখে। তাই শুধু কথা বললেই হবে না, গল্প বলতে শিখতে হবে, কারণ গল্প মানুষের মস্তিষ্কে অনেক দিন থেকে যায়। আসসালামু আলাইকুম। আপনি কি খেয়াল করেছেন কিছু মানুষ খুব সাধারণ হওয়া সত্ত্বেও যখন সে কথা বলে তখন অন্যরা অনেক মনোযোগ দিয়ে তা শোনে? আবার অনেক মেধাবী মানুষ আছে যাদের কথা অন্যরা মনোযোগ দিয়ে শোনে না। জীবনে সফল হওয়ার জন্য শুধু পড়াশোনাই যথেষ্ট নয়, আপনার কমিউনিকেশন স্কিল থাকা অনেক বেশি প্রয়োজন। অথচ আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কি এই স্কিল শেখানো হয়? আজ আমি কমিউনিকেশন স্কিলের 5টি ধাপ নিয়ে কথা বলবো। 1. মানুষ তথ্য নয়, অনুভূতি মনে রাখে। বেশিরভাগ মানুষ তথ্য ভুলে যায় কিন্তু অনুভূতি মনে রাখে। তাই শুধু কথা বললেই হবে না, গল্প বলতে শিখতে হবে, কারণ গল্প মানুষের মস্তিষ্কে অনেক দিন থেকে যায়। 2. ভালো কমিউনিকেটর বেশি কথা বলে না। অনেকেই মনে করে শুধু কথা বললেই কমিউনিকেটর হওয়া যায়, কিন্তু এটা সঠিক নয়। কমিউনিকেটর হলো সে যে অন্যকে কথা বলাতে পারে। 3. পাবলিক স্পিকিং এর ভয়। স্টেজে উঠে ভয় লাগাটা এটা কোনো দুর্বলতা নয়, এটা মানুষের বায়োলজিক্যাল রেসপন্স। তাই ভয় দূর করার চেষ্টা না করে আত্মবিশ্বাস গড়ুন এবং প্র্যাকটিস করুন। 4. মানুষ আপনার ডিগ্রি নয়, আপনাকে খোঁজে। মানুষ আপনার সার্টিফিকেট চাওয়ার আগে তারা জানতে চায় আপনি তাদের বুঝতে পারেন কিনা। 5. কমিউনিকেশন কোনো ট্যালেন্ট নয়, এটা স্কিল। কেউ জন্মগতভাবে স্পিকার হয় না, প্র্যাকটিস করার মাধ্যমে এবং ধারাবাহিক উন্নতির মাধ্যমেই একজন মানুষ স্পিকার বা কমিউনিকেটর হয়ে ওঠে।